হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। সকল সাধুগুরু বৈষ্ণব কৃষ্ণ ভক্তের চরণে আমার কোটি কোটি প্রণাম। গোবিন্দের কৃপায় আশা করি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আমরা কেউই এই জীবনে সুখী নই। আপনারা কি জানেন সেটা কেন? আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক আমরা কেন এই জীবনে সুখ শান্তি পাই না। কারণ শ্রীমদ্ ভগবদ্গীতায় ২য় অধ্যায় সাংখ্যযোগের ৬৬ নম্বর শ্লোকে ভগবান বলছেন, নাস্তি বুদ্ধিরুক্তস্য ন চায়ুক্তস্য ভাবনা ন চাভাবয়তঃ শান্তির শান্তস্য কুতঃ সুখম। কৃষ্ণ ভাবনাময় না হতে পারলে শান্তি লাভ করা আমাদের কোনো মতেই সম্ভব নয়। বন্ধুরা, আমরা প্রত্যেককে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় মনুষ্য জীবন ধারণ করেছি, কিন্তু ভূমিষ্ঠ হওয়ার পরে মায়ার জালে বদ্ধ হয়ে আমরা ভগবানকে ভুলে গিয়েছি। আমরা নিজেদের পার্থিব সুখ শান্তির আশায় ভোগবিলাস নিয়ে মেতে আছি। এতে আমাদের প্রকৃত সুখ বা পরম আনন্দ লাভ হয় না, কারণ মনটা অশান্ত থাকে। জীবনে চরম উদ্দেশ্য কি তা না জানার জন্যই মনটা এত অশান্ত। আমরা সর্বদাই নিজেদের ভোগ বাসনার পেছনে ছুটে যাই, কিন্তু যখন কেউ বুঝতে পারে যে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম ভোক্তা, অধীশ্বর, সর্বভোগের সুহৃদয়, তখন সে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় একাগ্র হয়ে প্রকৃত শান্তি লাভ করে। আবার যখন কেউ ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধ রহিত অর্থাৎ বিচ্ছিন্ন হয়ে যে তার সময় অতিবাহিত করে, যে যতই লোক দেখানো শান্তি এবং আনন্দের বড়াই করুক না কেন, সে সর্বদা দুঃখ দুর্দশায় পীড়িত ও অশান্ত থাকে। কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে স্বয়ং প্রকাশিত শান্তিপূর্ণ পরিবেশ, যা ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধ গড়ে তোলার মাধ্যমে লাভ করা যায়। বন্ধুরা, ধর্ম বিষয়ক এমন আরও অনেক ভিডিও পেতে লীলা গোপুসোনা পরিবারকে সাবস্ক্রাইব করে সাথে থাকো। হরে কৃষ্ণ, রাধে রাধে।